আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব হিউম্যানিটি প্রোটোকল নিয়ে। হিউম্যানিটি প্রোটোকল সম্পর্কে ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল আমি চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে আসার পরে দেখতে পাচ্ছি তারা ২০২৩ সালের মার্চে এক্সে জয়েন করছে। পাশাপাশি তারা লিখে রাখছে টেস্টনেট বিটা ইজ লাইভ। তার মানে তাদের বিটা টেস্টনেটটা এখন লাইভ আছে। এটা তাদের সেকেন্ড ফেজ চলতেছে। ফার্স্ট ফেজ অনেকদিন আগে শুরু হয়েছিল এবং কিছুদিন আগে শেষ হয়ে গেছে। তো আপনারা সেকেন্ড ফেজে যারা কাজ করবেন তারাও খুব ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবেন। কারণ এটা খুবই পটেনশিয়াল একটা প্রজেক্ট। তো তারপরে দেখেন তাদের পিন পোস্টটা মের ১৪ তারিখে মানে এই মাসের ১৪ তারিখে এটা করা হয়েছে। পাশাপাশি এখানে দেখেন এপ্রিলের ৮ তারিখে একটা পোস্ট করছে। মের ২৪ তারিখে একটা পোস্ট করছে। মের ১৪ তারিখে একটা পোস্ট করছে। তো তাদের এক্স থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তাদের অ্যাক্টিভিটি খুবই ভালো। আর প্রজেক্টটা খুবই বড় প্রজেক্ট। কিভাবে বুঝলাম যে বড় প্রজেক্ট সেটা দেখার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ক্রিপ্টো র‍্যাঙ্কে। তো ক্রিপ্টো র‍্যাঙ্কে আসার পর দেখেন তাদের টোটাল ফান্ড রাইজিং 50 মিলিয়ন। তো 50 মিলিয়ন কিন্তু খুব বড় একটা ফান্ড। দ্যাটস আমি বলছিলাম বড় একটা প্রজেক্ট। তো তারপরে এখানে দেখেন তাদের হচ্ছে যে ডিটেইলস দেখা যায় তাদের ব্যাকার্স এবং ফান্ড রাইজিং সম্পর্কে। আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন তাদের ব্যাকার্স ইনভেস্টর কারা কারা আছে। পাশাপাশি তারা কিভাবে ফান্ড রাইজ করছে সেটা এখানে লিখে রাখছে। সিড ফেজ ছিল, স্ট্র্যাটেজিক ফেজ ছিল। তো এইগুলা থেকে তারা ফান্ড রাইজ করছে। পাশাপাশি তাদের পটেনশিয়াল ক্যাপিটাল, তারপর সন্দীপ নেইলওয়াল তাদের ইনভেস্টর। তো এরকম আরো অনেক ইনভেস্টর আছে। আপনারা চাইলে এখান থেকে ডিটেইলসটা দেখে নিতে পারবেন। তো হিউম্যানিটি প্রোটোকলে আমরা কিভাবে পার্টিসিপেট করব সেটা দেখার জন্য প্রথমত ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। এই পোস্ট থেকে দেখেন হাউ টু জয়েন হিউম্যানিটি প্রোটোকল সেকেন্ড ফেজ টেস্টনেট। এটা পড়ে নেবেন। তো না পড়লেও কোনো সমস্যা নেই। বাট আপনারা যদি না বুঝে থাকেন তাহলে দেখেন এখানে লেখা আছে ভিডিও লিংক। এই লিংকে ক্লিক করে আমার যে ভিডিওটা আমি অলরেডি মেক করতেছি সেই ভিডিওটার লিংক এখানে আমি দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। তারপর দেখেন এখানে লেখা আছে জয়েন লিংক। এই জয়েন লিংকে আপনারা ক্লিক করবেন। জয়েন লিংকে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা কানেক্ট ওয়ালেট এটাতে ক্লিক করব। দেন এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করব। এখান থেকে কানেক্টে ক্লিক করব, আবার কানেক্টে ক্লিক করব, তারপর অ্যাপ্রুভে ক্লিক করব। তারপর দেখেন আমরা ফার্স্ট অফ অল যদি কানেক্ট করার ট্রাই করি এরকম রিটে লেখা আসবে। রিটে এর উপর আবার ক্লিক করব। তারপর সাইন মেসেজ এটাতে ক্লিক করব। তারপর কনফার্মে ক্লিক করব। তারপরে দেখুন আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে বলতেছে ক্রিয়েট ইউর হিউম্যান আইডি, মানে আপনার হিউম্যান আইডিটা এখান থেকে আপনি ক্রিয়েট করবেন। তো আমার হিউম্যান আইডিটা আমি এখান থেকে ক্রিয়েট করতেছি। আমি দিয়ে দিলাম সুজন। তারপরে এখানে দেখেন সবগুলা টিকমার্ক আছে। এগুলা কন্ডিশন ছিল যে এই জিনিসগুলো ইউজ করে আমার হিউম্যান আইডিটা এখানে লিখতে পারবো। আর এখানে দেখেন আপনি যার ইনভাইটেশন লিংকের মাধ্যমে জয়েন করছেন তার নামটা এখানে দেওয়া থাকবে। তো আমি দেখতেছি ঢাকা ক্রিপ্টো থেকে জয়েন করতেছি। দ্যাটস এখানে ঢাকা ক্রিপ্টো দেওয়া আছে। আপনারাও যদি আমার লিংকের মাধ্যমে জয়েন করেন তাহলে এখানে ঢাকা ক্রিপ্টো থাকবে। তারপর একদম লাস্টে গিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর বলতেছে কমপ্লিট ইউর প্রোফাইল। আপনার প্রোফাইলটাও কমপ্লিট করতে বলতেছে। এখানে বলতেছে নেম দিতে। তো এখানে ফার্স্ট নেম দিব, এখানে লাস্ট নেম দিব। তো ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি সুজন, লাস্ট নেম MASMUD মাহমুদ। তারপর এখানে বলতেছে ইমেল দিতে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। তারপর কনফার্ম ইমেলটা দিয়ে দিলাম। দেন এখানে বলতেছে নেক্সটে ক্লিক করতে, আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আপনার ইমেইলে একটা কোড সেন্ড করা হবে। কোডটা কপি করবেন। তো আমি আমার ইমেইলে যাচ্ছি। এই কোডটা সেন্ড করা হয়েছে, এটাকে আমি কপি করব। দেন এখানে এসে পেস্ট করে দিব। তারপর যখন আমাদের হিউম্যানিটি প্রোটোকলের হিউম্যান আইডিটা ক্রিয়েট করা হয়ে যাবে তখন আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। দেখেন এখানে লেখা আছে ওয়েলকাম টু হিউম্যান প্রোটোকল। স্টার্টে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, আই এম রেডি এটাতে ক্লিক করব, তারপর কন্টিনিউ ক্লিক করব। তারপর এরকম একটা আমাদেরকে প্রোফাইল বা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আমাদের প্রথমত এই পাশে দেখেন কতগুলো অপশন আছে বা যেটাকে বলা হচ্ছে মেনু সেকশন। এগুলো হচ্ছে যে মেনু সেকশন। তারপর এটা হচ্ছে যে আপনার ওয়ার্কিং এরিয়া। আর এইটাতে আপনি দেখেন আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা শো করবে, মানে যে ওয়ালেটটা আপনি প্রথমত কানেক্ট করছেন সেই ওয়ালেটটা এখানে শো করবে। তো মাঝে মাঝে এটা ডিসকানেক্ট হলে এখান থেকে কানেক্ট করে নেবেন। আর এইখানে দেখেন আপনি চাইলে প্রত্যেক 24 ঘন্টা পর পর 25টা HP কয়েন পাবেন। আর যদি 24 ঘন্টার আগে আসেন তাহলে কিন্তু ক্লেম করতে পারবেন না। ঠিক 24 ঘন্টা পর এসে এখান থেকে ক্লেমে ক্লিক করে এটা ক্লেম করে নিতে হবে। আর এখানে আপনাকে লিঙ্ক অ্যাকাউন্ট, আপনাকে কিছু অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এখানে আমি ক্লিক করতেছি। তারপরে দেখেন এক্স লিঙ্ক করতে পারবেন, গুগল লিঙ্ক করতে পারবেন, ডিসকর্ড লিঙ্ক করতে পারবেন, টেলিগ্রাম লিঙ্ক করতে পারবেন, লিঙ্কডইন লিঙ্ক করতে পারবেন, গিটহাব লিঙ্ক করতে পারবেন। কিন্তু আপনি কিন্তু এই সবগুলাকে লিঙ্ক করতে হবে না। যদি পারেন সবগুলা করবেন। আর কিন্তু তাদের কন্ডিশন আছে, সর্বনিম্ন 3টা লিঙ্ক করলেই আপনি এলিজিবল হবেন ইয়ারড্রপে। 3টা কোনটা কোন করব? এক্স লিঙ্ক করব, গুগল লিঙ্ক করব আর হচ্ছে ডিসকর্ড লিঙ্ক করব। তাহলে আমাদের 3টা হয়ে যাবে, তাদের কন্ডিশন ফুলফিল হবে। তো প্রথমত এক্স লিঙ্ক করার জন্য কানেক্টে ক্লিক করব, অথরাইজ অ্যাপে ক্লিক করব। দেখেন এখানে এক্স লিঙ্ক করা হয়ে গেছে।
এবার গুগলে লিঙ্ক করার জন্য গুগলের এই পাশে কানেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে কোনো একটা মেইল সিলেক্ট করতে হবে। আপনার একটা ইমেল এখান থেকে সিলেক্ট করবেন। আমি আমার ইমেলটা সিলেক্ট করতেছি। তারপর কন্টিনিউ ক্লিক করব। দেখেন গুগল কানেক্ট করা কমপ্লিট। এখন বলতেছে ডিসকর্ড কানেক্ট করার জন্য এখানে কানেক্টে ক্লিক করব, অথরাইজে ক্লিক করব। তাহলে আমার 3টা অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করা কমপ্লিট। তো এই 3টা লিঙ্ক করার পর আমি বাকি 3টা করব না। আপনারা চাইলে সবগুলা করতেও পারেন। তো এখান থেকে আবার আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর দেখেন এখানে আমাকে দেখাচ্ছে 220, তার মানে আমার এখানে 3টা লিঙ্ক করছি, তার জন্য আমাকে কিছু পয়েন্ট দিছে। তো এইভাবে আপনার পয়েন্টগুলো বাড়বে। আর প্রত্যেকদিন এসে আপনি 24 ঘন্টা পর পর এখান থেকে ক্লেম করে নেবেন। আর পাশাপাশি এখান থেকে ক্লিক করে আপনারা রেফার কোডটা পাবেন, সেটা কপি করে রেফার করতে পারবেন। আর এখানে দেখেন চ্যালেঞ্জ, এটা কামিং সুন। তার হিউম্যানিটি মাল্টিপ্লায়ার, এটাও কামিং সুন। কেওয়াইসি মাল্টিপ্লায়ার, এটাও কামিং সুন। এই জন্য আমি বলতেছিলাম যে আপনার নামটা অবশ্যই আইডি কার্ডের সাথে মিলিয়ে নামটা দিবেন, ঠিক আছে? তো এতটুকুই ছিল হিউম্যানিটি প্রোটোকলের টেস্টনেট সম্পর্কে গাইডলাইন। তো এই সম্পর্কে আরো ভিডিও পেতে বা আরো আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। আর আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম।